সবুজের দিকে তাকালে চোখ যেমন শীতল হয়, মনেও প্রশান্তি জাগে। আসসালামু আলাইকুম। আরিশ শান্তাস ব্লগ থেকে আমি শান্তা মাহমুদ বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন না কেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। এই অপরাজিতা গাছটা এক মাসের মধ্যে এত সুন্দর গ্রো করেছে, একদম বারান্দার আমার উপর পর্যন্ত এই ডগাগুলো বেয়ে গেছে। তো সমস্যাটা হয়েছিল, আমার এই র্যাকগুলোর ভিতর দিয়ে ঢুকে গিয়েছিল, যার কারণে আমি এটা পরিষ্কার করতে পারছিলাম না। তো আপনাদের ভাইয়া বলছিল, তোমার তো অনেকগুলি গাছ হয়েছে, তো আমি এই ডালটা কেটে দিই, তাহলে তোমার পরিষ্কার করতে অনেকটাই ইজি হবে। তো আমি রাজি হচ্ছিলাম না। আপনাদের ভাইয়া অনেক বলে কয়ে গাছটাকে কেটে এই র্যাকটাকে সরিয়ে দিয়েছে। অনেকগুলি কলি হয়েছিল গাছে, তো কি আর করার, গাছটাকে কেটে ফেলে দিতে হয়েছে। আমার এই র্যাকগুলো নিয়ে অনেক আপুরা প্রশ্ন করেছিলেন যে আমি এইগুলো কোন পেজ থেকে নিয়েছি। তবে আমি যেই পেজ থেকে কিনেছি তাদের এখানে কোনো আমি রিভিউ দেইনি। আমি ভেবেছিলাম জিনিসটা আগে আমি ইউজ করি, তো কেমন হয় তারপর আপনাদের সবার সাথে এটার আমি একটা রিভিউ শেয়ার করব। যদি আপনাদের উপকারে লাগে, আপনারা কেউ কিনতে চান, তবে সেই পেজ থেকে আপনারা কিনতে পারেন। গৃহসজ্জা ফেসবুক পেজ থেকে আমি আমার এই র্যাকগুলো নিয়েছিলাম। আমি আমার বারান্দার জন্য 2টা র্যাক নিয়েছিলাম। ভেবেছিলাম যে যদি এটার সার্ভিসটা ভালো হয় তারপর আবার আরও 2টা আনবো। তো আলহামদুলিল্লাহ আমি যেমনটা অর্ডার করেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। তাদের প্যাকেজিংও খুব ভালো ছিল। অর্ডার কনফার্ম করার পরদিনই আমার পার্সেলটা চলে এসেছে। এত ফাস্ট ডেলিভারি আমি আর কোনো পেজে দেখিনি। আমি ভিতরে ঢুকি, গাছের এই যে বড় ডালগুলো না, ওই বারান্দার ওই দিক দিয়ে বের করে দিও। আস্তে আস্তে আমার গাছ যেন না ভাঙে একটাও। এই যে বাবা, এই যে বাবা নাও, এটা তো ঝুলানো গাছ। এটা এখানে রাখো না বাবা। ইয়া তুমি যেভাবে ধরতেছো এটা তো হালকা নরম ডাল, ভেঙে যাবে। এই লাকি ব্যাম্বুটা এদিকে রাখো। বরাবরই বারান্দা ক্লিনিং হোক আর বাসার যে কোনো কাজেই আপনাদের ভাই আমাকে অনেক হেল্প করে। তো গাছগুলো আমি বলছিলাম কোথায় কোথায় রাখবে, ও সুন্দর করে রেখে দিচ্ছিল। ইহানও কাজে অনেকটা হেল্প করেছে। ওর বাবা বলছিল আর ও নিচ থেকে গাছগুলো হাতে তুলে দিচ্ছিল। তো গাছের মাটির এইখানে অনেকটা পিঁপড়া হয়েছিল। পিঁপড়ার কারণে হয়তো বা গাছগুলো ভালো করে বেড়ে উঠছে না। অনেক দিন হয় গাছে কোনো সার দেওয়া হচ্ছে না। তো পরিষ্কার করা হয়ে গেছে, ইনশাল্লাহ আরেকদিন গাছে সার দেব। আমি গাছে কি কি সার ব্যবহার করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আব্বাজান আপনি কি বলবেন, বলেন বলেন আপনি। এই যে উনি হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড। দেখি আপনার মুখটা দেখি স্যার। এই তো বারান্দার ফাইনাল লুক। আমার এই গাছটা নিয়ে অনেক আপুরা প্রশ্ন করেছিলেন। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান পাতাবাহারের গাছ। এটা হচ্ছে একটা জেট প্ল্যান্ট। এইটা থেকে আমি অনেকগুলো চারা করেছি। এইটা আমার পুদিনা পাতা, উপরে আছে কাটা মুকুট, তুলসী পাতা। এটা আরেকটা পুদিনা পাতা, এটা পর্তুলিকা। এটা হচ্ছে লিপস্টিক ফুল। ফুলটা দেখতে লিপস্টিকের মতন, এর জন্য এটার নাম হয়েছে লিপস্টিক ফুল। অন্য আর নাম আছে কিনা সেটা আমি বলতে পারছি না। আপনারা কেউ যদি এই ফুলের নামটা জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই লিপস্টিক গাছটাও একটা ডাল থেকে মাশাআল্লাহ অনেকগুলো ডাল হয়েছে। পাশে যে একটা পাতাবাহার গাছ ছিল সেটাও আমার একটা গিফটের গাছ। এইটা হচ্ছে বাটারফ্লাই গাছ। বাটারফ্লাইয়ের ফুলগুলো খুব সুন্দর। এটা আরেকটা পুদিনা পাতা। আমি এখানে একটা কাঠের সঙ্গে আপনাদের ভাইয়া এইটা বেঁধে দিয়েছে এভাবে করে।
ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো দিতে ভুলবেন না। আমার এই গাছগুলো রাখার র্যাকটা আমি কোন পেজ থেকে নিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই র্যাকগুলো ছাড়াও তাদের আরও অনেক প্রোডাক্ট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো দেখে অর্ডার করে নিতে পারবেন। আচ্ছা, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি আমার প্রোডাক্টটা ব্যবহার করে যেমনটা বুঝেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি। আজকের মতন আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।